আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর সৃজনশীল করব। লাস্ট ক্লাসে আমরা বহু নির্বাচনী দেখেছিলাম বইয়ের কিছু। তো সৃজনশীলের কোশ্চেনটা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি। আজকে আমরা 6 নংটা করব। 6 নংটা বুঝার পরে তারপর সময় থাকলে 7 নং এ যাব। তো 6 নং কোশ্চেনটা কি বলা আছে? একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলে ক নম্বরে বলা হয়েছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। ওকে, ফাইন। সেটা আমরা অনেকবার অনেক টাইপের অঙ্কতে আমরা করেছি মুনাফা নির্ণয়। এটা কত নং? 6 এর ক। তা আমাদের নরমালি বলছে মুনাফা নির্ণয় করতে। তাহলে মুনাফা নির্ণয় করতে কি কি লাগে সেটা আমরা লিখে ফেলি। কি মুনাফা সেটা উল্লেখ করেছে নরমাল। তাহলে সরল মুনাফা আই সমান সমান পি এন আর। তো একটু সৌন্দর্যের ক্ষেত্রে তোমরা একটু লিখে দিবা কোনটার নাম কি। আমরা আই মানে কি জানি? মুনাফা বা সরল মুনাফা। পি এর নাম দুই ধরনের, আসলও বলা যায়, মূলধনও বলা যায়। এন সমান সমান সময়, আর সমান সমান মুনাফার হার। তো এখন আমরা চলে যাব হচ্ছে খ নংয়ে। এটা মুছে ফেললাম। তো খ নংয়ে কি বলা আছে? মূলধন নির্ণয় করতে। এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে। এইটা এখানে ম্যাথ অলরেডি আমরা অনেকবার করেছি। তো আমরা এখন খ নংয়ে যাব। খ নং অঙ্কটা অলরেডি আমরা বইয়ের ম্যাথগুলোতে করেছি। তো খ নংয়ে বলছে মূলধন নির্ণয় করতে। ওরা দুইটা দেওয়া আছে, 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা কি লিখতে পারি? P1 C1 C2 দিয়ে কিন্তু আমরা লিখতে পারি অঙ্ক দেওয়া আছে লিখে। তাহলে সেটাই লিখি। দেওয়া আছে 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন কমা C1 সমান সমান 19,500 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন C2 সমান 20,280 টাকা। তাহলে আমরা কন্ডিশন হিসেবে লিখতে পারি। কিভাবে লেখা যায়? সুতরাং C1 সমান সমান আমাদের সূত্রটা কি ছিল? P ইন্টু 1 প্লাস আর এন। P ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটাকে আমরা 1 নং দিই। সেম ভাবে C2 সমান সমান, যেহেতু P আর এগুলা কোনো মান দেওয়া নাই, তো এগুলোকে আমরা জাস্ট নর্মাল কন্ডিশনে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে 2/1 বা 1/2 যেটা ইচ্ছা করতে পারো। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, 2 বছর 1 বছর উল্লেখ করা আছে, রাইট? তাহলে কিন্তু আমাদের এনটা দেওয়া আছে। আচ্ছা, পরে লিখি আমরা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2/1 C2/C1 P1 প্লাস আর এখানে চাইলে কন্ডিশন লিখতে পারো 1 2। তাহলে আর সময় নষ্ট হবে না। 1 প্লাস
আর 1 দিলেও হয়, না দিলেও হয়। C2 মান কত? 20,280, 19,500। পিপি কাটা গেল, 1 প্লাস আর দুইটা ছিল, একটা হয়ে গেল, তাহলে শুধু হবে একটা 1 প্লাস আর। তাহলে এটা হিসাব করে কত হয় ভাগ দিলে? 20,280 ভাগ 19,000 ভাগ 19,500। তা আমাদের দশমিকে মানটা চলে আসতেছে 1.04। আমরা সেটা নেই, 1.04 সমান সমান, বা অনেকে ক্যালকুলেটরে ভগ্নাংশ আসে, তারা ভগ্নাংশ নিবা, তাহলে মানটা অ্যাকুরেট পাওয়া যায়, তাহলে ঝামেলা হয়ে যায় উত্তরের ক্ষেত্রে গিয়ে অনেক সময়। তাহলে আর মাইনাস করলে কত হচ্ছে? আমি এটাকে এই পাশে নিয়ে আসি। শূন্য দশমিক শূন্য চার। তাহলে আর এর মান 1 বা 2 যেখানে বসাও পি এর মান পেয়ে যাবে। আমাদের কিন্তু কি বের করতে বলছে? মূলধন বের করতে হবে। তাহলে আমি উপরের পার্টটা মুছে ফেলি। এটা রাখি, মান বসানোর ক্ষেত্রে লাগবে। লিখি আর এর মান 1 বা 2 যেটাতে বসো অ্যান্সার কিন্তু সেমই আসবে, এটা ভাববা না আসবে না। 1 নং এ বসিয়ে তাহলে আর এর মান কত পেলাম? 0.14। 1 নং সমীকরণটা কত? C1 P1 প্লাস আর C1 কত? 19,500 P 1 প্লাস 0.04। এটা যে আমি একবারে ভাগটা দেই, 19,500 1.04, 19,500 ভাগ 4, 18,750 পি এর মান, 18,750 টাকা। এটা আমরা গেল আমাদের হচ্ছে পি এর মান। এখন কিন্তু আর কিছু বের করতে বলা হয় নাই। তো আমাদের উত্তর কি হবে? উত্তর 18,750 টাকা। আর গ নামটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকের মতো এইটুকুই।